এবার 2026-এ টক্কর হবে ভাই আইপিএলে। কেন টক্কর হবে? তার কারণ প্রথম মাঠে নামে রোকো জুটির মধ্যে আমাদের বিরাট কোহলি। ঠিক আছে, এবার বিরাট কোহলি যখন মাঠে নেমেছে, নেমে মানে হায়দ্রাবাদের বিরুদ্ধে একবারে ফাটিয়ে দিয়েছে ভাই, তাবড়তোড় ভাই, ঠিক আছে পারফরমেন্স। কিন্তু তারপরে রোহিত শর্মা যখন হচ্ছে কেকেআর এর বিরুদ্ধে নামে, ও ভাই সেও তাবড়তোড় পারফরমেন্স, মানে রোকো দুজনই চলে গেল এবারে। ঠিক আছে, দেখো একটা জিনিস বুঝতে হবে, তো কেউ কি এটা বুঝতে পেরেছে? 2025-এ আইপিএলে সেই টি-20 খেলার পর আবার 2026-এ আইপিএলে টি-20 খেলছে কিন্তু রোহিত শর্মা, দেখে কি বোঝা যাচ্ছে? আর তার উপরে ভাই এরকম ফিট, এরকম ফিট ভাবে খেলা, হায় হায় হায়, রোহিত শর্মা সবাই হিটম্যান তো পুরো সবার মন জিতে নিয়েছে এবারে। মানে 38 বলে 78 রান করে, মানে কত, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি আমি, 78 এবার করে পুরো একদম তাক লাগিয়ে দিয়েছে বস। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে আমাদের কেকেআর, কেকেআর আজিঙ্কে রাহানে আর আমাদের এলিয়েন্স বাবা ফাটিয়ে দিয়েছে। দুজন তো একেবারে যেভাবে ব্যাট করা শুরু করেছিল, আমি ভাবলাম এরাই হচ্ছে 250-300 পার করে দিতে পারে, ফাটিয়ে দেবে, এরকম একেবারে গ্রোথের সঙ্গে খেলছিল। কিন্তু আমাদের শার্দুল ভাই, ঠিক আছে, গট লট, ঠিক আছে, গট লট, লট গট, ঠিক আছে, তিনি তো একেবারে পুরো চটকে চাট বাবুঘাট করে দিয়েছিল। আর তার ওপরে একটা জিনিস ভেবে দেখো, কেকেআর রান করছে 220 রান, আর বিরুদ্ধে কিন্তু বোলারে বুমরার নামটা রয়েছে। বুমরার মতো বোলার মুম্বাইতে থাকার পরেও সেখানে এত রান করছে কেকেআর, কিন্তু সেই রানটাকে চেস করা হিটম্যান, তারপর হচ্ছে ওই 38 বলে 78 রানের ওই পারিটা খেলা, আর যেভাবে একের পর এক শট মারা, কোথাও গিয়ে কি কেউ বলবে যে হচ্ছে এই মানুষটা টি-20 থেকে হচ্ছে অবসরপ্রাপ্ত হয়ে এখন হচ্ছে শুধু ওয়ানডে খেলছে? মানে কেউ বলবে কি? এরকম অবস্থা। আমার তো মনে হয় ভাই, বিরাট কোহলি আর রোহিত শর্মাকে আবার অবসর তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হোক, আবার তাদেরকে টি-20-তে পাঠানো হোক, আর সামনের যে অলিম্পিকটা আছে দুজনকে খেলানো হোক ভাই, সেই লেভেলের একটা মানে পারফরমেন্স দেখা যাবে। দেখো ভাই, আইপিএল এলে বোঝা যায় আসল টি-20-র মজা। ঠিক আছে, আমরা যত ওয়ার্ল্ড কাপ বলি, যত যাই করি, ঠিক আছে, আইপিএলে না একটা বেশ ব্যাপার আছে, ঘরে ঘরে সবাই খেলছে, মজাই মজা। তোমরা যদি আগের ম্যাচের হচ্ছে বিষয়টা দেখো, যে ঈশান কিষান ব্যাট করছে, যখন তার মুখটা মুছার বিষয়টা আসে, তখন তাকে কিপার, যে আরসিবির কিপার, সে হচ্ছে এসে তাকে হচ্ছে টাওয়েলটা দেয়, সে হচ্ছে মুছে নেয়, এ করে নেয়। ঠিক আছে, তারপরে বিরাট কোহলি আবার হচ্ছে ঈশান কিষানের গিয়ে মুখটা ধরে এ করে একটু আদর করে দেওয়া বা একটু ছুঁয়ে দেওয়া, এই যে বিষয়গুলো, মানে কোথাও গিয়ে ভাইচারা বিষয়টা রয়েছে, আবার হাড্ডাহাড্ডি লড়াইও রয়েছে। এবার সেই ম্যাচটা জিতে যায় আরসিবি, আর কালকের ম্যাচটা কেকেআর আর মুম্বাইয়ের মধ্যে মুম্বাই একেবারে সুন্দরভাবে ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচে সূর্য কুমার যাদবকে দেখা যায় না। আহ, এটা হওয়ারই কথা ছিল, যে জায়গায় আহ, আগের বছরের তুমি যদি খেলা দেখো, 2025-এর যদি দেখো, ইম্প্যাক্ট ইম্প্যাক্ট করে করে পুরো রোহিত শর্মা প্রায়টা বসে বসে কাটিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এই বছর তাদের যা টিমের লাইন আপ, সে জায়গায় রোহিত না হলে সূর্যা, কাউকে তো বসতে হতোই, মানে এরকম একটা বিষয়। তো সে জায়গায় সূর্য কুমার যাদব হয়তো 2026-এ সূর্য কুমার যাদব ইম্প্যাক্ট ইম্প্যাক্ট করতে করতে হয়তো যাবে। পুরো ম্যাচটা দেখার, পরবর্তী ম্যাচগুলো কেমন হয়। একটা জিনিস বুঝতে হবে, 2013 সালের পর এই প্রথমবার মুম্বাই তাদের প্রথম ম্যাচ জিতেছে আইপিএলে ভাই। 2013 সালের পর মানে প্রথম ম্যাচে মুম্বাই হারবে, মানে এমন কি লাগাতার হারছিল হচ্ছে তোমার ইয়েতে, তোমরা যদি দেখে থাকো হচ্ছে তোমার 2025-এর লাগাতার হেরে যাচ্ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে ভাই এবারে তো জোস একদম, যে মানে ওই প্রি ইভেন্টের সময় যখন বলেছিল না যে এবারে তো কাপ আসবে, ব্যাপারটা সত্যি হয়ে যাবে না তো? দেখো ভাই, আর বাকি থাকলো কে কে আর কে নিয়ে আর কি বলবো। কে কে নিয়ে একদিন ভিডিও বানাবো, সেদিন সবকিছু বলবো ভাই, ঠিক আছে? আর সেদিন কে আর ফ্যানদের যদি খারাপ লাগে, তাতে আমি কি করবো? যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।